অধ্যায় পঞ্চম, ধনের রহস্য। মন যা কিছু ধারণ করতে পারে তাও অর্জনও করতে পারে। ডাব্লিউ কিলম্যান স্টোন। জ্যাক ক্যানফিল্ড। আমার ক্ষেত্রে রহস্য সত্যি রূপান্তর ঘটেছিল, কারণ আমার বাবা ছিলেন অত্যন্ত নীতিবাদী। তার ধারণা ছিল ধনবান ব্যক্তি মাত্রই লোক ঠকিয়ে অসৎ পথে টাকা রোজগার করে। কাজেই টাকা সম্পর্কে আমি নানা রকম ধারণা নিয়ে বড় হয়েছি। যেমন, যদি তোমার টাকা থাকে তবে তা তোমার চরিত্র খারাপ করবে। খারাপ লোকেদেরই টাকা থাকে। এবং টাকা কি গাছে? তুমি আমাকে কি ভাবো, রকফেলার? এটা ছিল তার একটা প্রিয় বাক্য। ফলে আমি বিশ্বাস নিয়ে বড় হয়েছি যে জীবন বড়ই কষ্টকর। আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে ডাব্লিউ কিলম্যান স্টোনের সঙ্গে দেখা হবার পর। যখন আমি তার সঙ্গে কাজ করছিলাম তখন আমাকে বলেছিলেন, আমি চাই তুমি খুব বড় একটা লক্ষ্য স্থির করো, কারণ যেদিন পাবে সেদিন এটি তোমার মনকে একেবারে উড়িয়ে নিয়ে যাবে। তুমি বুঝতেও পারবে না তোমাকে যা শিখিয়েছি তার জন্য তুমি এটা পেয়েছো। সেই সময় আমি বছরে $8,000 রোজগার করছিলাম। তাই আমি বলেছিলাম আমি $100,000 রোজগার করতে চাই। আমার কোনো ধারণা ছিল না যে কি করে করতে হবে। আমি কোনো পদ্ধতি জানতাম না, কোনো সম্ভাবনাও দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আমি কেবল বললাম, আমি বলছি যে আমি এটি বিশ্বাস করি। আমি সেইভাবে কাজ করব যেন এটা সত্যি, এবং একে আমি মহাবিশ্বে পাঠাবো। আমি তাই করছিলাম। একটা ব্যাপার স্টোন আমাকে শিখিয়েছিলেন, সেটা হলো চোখ বন্ধ করে লক্ষ্যবস্তুকে মানব দৃষ্টিতে দেখতাম যেন সেটা আমি ইতিমধ্যে পেয়ে গেছি। আমি একটা $100,000 চেক ঘরের সিলিং এ লাগিয়ে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠতেই তার দিকে তাকাতাম। এটা আমাকে মনে করিয়ে দিত যে এটাই আমার আকাঙ্ক্ষার বস্তু। এরপর আমি চোখ বুজে মনের চোখে দেখতাম যেন $100,000 রোজগারের মতো লাইফস্টাইল হয়ে গেছে আমার। মজার ব্যাপার হলো, দিন 30-এ কোনো কিছুই ঘটেনি। আমিও নতুন কোনো পথ পাইনি। তার অন্য কেউই আমাকে বাড়তি কোনো টাকাও দেয়নি। প্রায় 4 সপ্তাহ পর $100,000 সম্পর্কে আমার মনে একটা আইডিয়া এলো। একেবারে ঠিক আমার মাথার মধ্যে এসে পড়ল। আমি একটা বই লিখেছিলাম। আমি বললাম, এই বইটার 4,000 কপি এক হাজার যদি $25,000 বিক্রি করতে পারি তাহলে $100,000 হতে পারে। বইটা ছিলই, কিন্তু আমার কখনোই ভাবনাটা ছিল না। রহস্যের একটি দিক হলো, যখন আপনার একটি অনুপ্রাণিত ভাবনা থাকে তখন আপনার তাকে বিশ্বাস করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। আমি জানতাম না কিভাবে আমি 4,000 কপি বিক্রি করব। এরপর আমি সুপারমার্কেট ন্যাশনাল এনকোয়ারের সাথে দেখা করলাম। আমি একে 10 লাখ বার দেখেছি, এটা কখনো সামনে আসেনি, কিন্তু হঠাৎ এটাই আমার কাছে এখন সামনে চলে এলো। আমি ভাবলাম আমার বইটার কথা পাঠকরা জানতে পারলে 4,000 লোক নিশ্চয়ই কিনবে। এর প্রায় 6 সপ্তাহ পরে আমি নিউ ইয়র্ক হান্টার কলেজে একটা বক্তৃতা দেই 600 শিক্ষকের সামনে। একজন মহিলা এগিয়ে এসে আমায় বলেন, খুব ভালো বলেছেন, আমি আপনার সাক্ষাৎকার নিতে চাই। আমার কার্ড রাখুন। উনি হলেন একজন ফ্রিল্যান্সার রাইটার, যিনি তার বই ন্যাশনাল এনকোয়ারের বিক্রি করেন। দি টয়লাইট জোন এর বিষয়বস্তু আমার মাথায় ঘুরতে লাগলো। ওয়াও, এবার কাজ শুরু হয়েছে। প্রবন্ধটি প্রকাশিত হলো এবং আমাদের বই বিক্রি বাড়তে শুরু করল। আমি যা বলতে চাইছি তা হলো, আমি আমার জীবনের বিভিন্ন ধরনের ঘটনা আকর্ষণ করতে শুরু করলাম। এবার মানুষও যার অন্তর্গত। একটা দীর্ঘ গল্পের ছোট করার জন্য বলছি, আমি সেই বছরে $100,000 রোজগার করিনি। আমরা $99,327 অর্জন করেছিলাম। কিন্তু আপনি কি ভাবছেন আমরা তাতে হতাশ হয়ে বলেছিলাম এইসব কাজ করে না? না, আমার বলেছিলাম যে এটা বিস্ময়কর। আমার স্ত্রী আমাকে বললেন, যদি এটা $100,000 জন্য কাজ করে থাকে, তুমি কি মনে করো এটা $10 লাখ জন্য কাজ করবে? আমি উত্তর দিলাম, জানি না, তবে আমার সেই রকম মনে হয়। চলো
চেষ্টা করি। আমার প্রকাশক আমাকে আমার চিকেন স্যুপ ফর দি সোল বইটির জন্য আমাকে রয়্যালিটি চেক দিল। সে তার সাক্ষাৎকার করার সময় হাসলো। জীবনে এই প্রথম $10 লক্ষ চেক লিখলো। কাজেই আমি পরীক্ষা করেছিলাম বলেই নিজের অভিজ্ঞতা থেকে জানি এর সত্যতা। রহস্য কি সত্যি কাজ করে? হ্যাঁ, করে। পরীক্ষা করে দেখেছি, পুরোপুরি করে। আমরা প্রতিটি দিন আমি এখনো সেইভাবেই কাটাই। রহস্যের জ্ঞান এবং স্বেচ্ছায় আকর্ষণের নীতির প্রয়োগে আপনার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে তাকে কার্যকর করা সম্ভব। প্রত্যেকটি ক্ষেত্রে সৃজন প্রক্রিয়া একই ধরনের, ধনের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। টাকা আকর্ষণ করতে হলে ধনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হবে। যখন আপনি কেবলই টাকার অভাব দেখছেন, তখন টাকা আকর্ষণ করা সম্ভব না। কারণ তার অর্থ হলো আপনি যে ভাবনা ভাবছেন তা হলো টাকা না থাকা। আপনার দৃষ্টি নিবদ্ধ হচ্ছে টাকা অভাবের উপর। ফলে আপনি টাকা না থাকার আরো অজানা পরিস্থিতি তৈরি করছেন। আপনাকে ধনের প্রাচুর্যের উপর আলো ফেলতে হবে নিজের কাছে তাকে টেনে আনার জন্য। আপনার ভাবনার মাধ্যমে আপনাকে একটা নতুন সংকেত পাঠাতে হবে। সেই ভাবনাটা হলো বর্তমানে আপনার কাছে অনেক টাকা আছে। আপনার কল্পনাকে খেলিয়ে বিশ্বাস করতে হবে যেন আপনার সত্যি অনেক টাকা আছে। আর এটাতে কত যে মজা আপনি খেয়াল করবেন যখন আপনি অনেক ধনসম্পদ থাকার ভান করছেন এবং খেলা করছেন, তখন অর্থ সম্বন্ধে ভালো অনুভব করছেন। যেই আপনি অর্থ সম্বন্ধে ভালো অনুভব করবেন, আপনার জীবনে অর্থের স্রোত প্রবেশ করতে শুরু করবে। জ্যাকের বিস্ময়কর গল্পটি দ্য সিক্রেট টিমকে অনুপ্রাণিত করেছিল। ব্ল্যাঙ্ক চেক ফ্রিতে ডাউনলোড করতে দ্য সিক্রেট ওয়েবসাইট www.thesecret.tv. এই ব্ল্যাঙ্ক চেকটা আপনার জন্য এবং এটি বিশ্ব ব্যাংকের চেক। আপনি নাম লিখুন, টাকার পরিমাণ লিখুন, বিশদ তথ্য ভর্তি করুন এবং একে একটি লক্ষণীয় স্থানে রাখুন যাতে আপনি রোজ দেখতে পান। যখন আপনি চেকটা দেখবেন, অনুভব করবেন যেন টাকাটা এখনই আপনার কাছে আছে। কল্পনা করুন টাকাটা খরচ করছেন, যা কিছু কিনতে চান বা করতে চান করছেন। অনুভব করুন কি চমৎকার এই অনুভূতি। জানুন এ টাকা আপনার, কারণ আপনি যখন চাইছেন তখন আপনারই। দ্য সিক্রেট চেক ব্যবহার করে প্রচুর টাকা নিজের কাছে আনার সখানে গল্প আমরা শুনেছি। প্রাচুর্যকে আকর্ষণ করুন। যাদের কাছে যথেষ্ট টাকা নেই তারা নিজেরাই তাদের ভাবনার মাধ্যমে টাকা আসবার পথ বন্ধ করে রেখেছেন। প্রতিটি নেতিবাচক ভাবনার অনুভূতি বা আবেগ আপনার শুভকে আপনার কাছে আসতে বাধা দিচ্ছে। ধনসম্পদও তার মধ্যে অন্তর্ভুক্ত। এর অর্থ এই নয় যে মহাবিশ্ব এদের আপনার কাছ থেকে সরিয়ে রেখেছে। আপনার যত ধনসম্পদ চাই সেই সব এই মুহূর্তে অদৃশ্যের মধ্যে রয়েছে। আপনার কাছে না থাকার মানে হলো নিজের ভাবনার মাধ্যমে আপনি অর্থের স্রোতকে আপনার কাছে আসতে বাধা দিচ্ছেন। আপনার ওজন দড়িতে ধন না থাকার থেকে যথেষ্ট ধন থাকার অনুভূতিতে ভারী করে তুলুন। অভাবের কথা না ভেবে অজস্রতার কথা ভাবুন, তবেই আপনার দাড়িপাল্লার ওজন বদলে যাবে। যখন আপনার টাকার দরকার হয় তখন আপনার ভেতরের অনুভূতিটা অত্যন্ত প্রবল থাকে। কাজেই অবশ্যই আকর্ষণের নিয়মের মাধ্যমে আপনি ধনের আরো প্রয়োজনীয়তাকে আকর্ষণ করবেন। আমি আমার অর্থ সম্পর্কে অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ দ্য সিক্রেট আবিষ্কারের ঠিক আগেই আমার অ্যাকাউন্ট আমাকে জানায় যে আমার কোম্পানির এই বছর অনেক টাকার ক্ষতি হয়েছে এবং আগামী 3 মাসে এটা একটা ক্ষতির ইতিহাস হয়ে যাবে। 10 বছরের কঠিন পরিশ্রমের পর আমার কোম্পানি আমার আঙুলের কোলে বেরিয়ে যেতে বসেছে। যেহেতু একে বাঁচাবার জন্য আরো টাকার দরকার হয়ে পড়েছে, ফলে সবকিছু আরো খারাপের দিকে করাতে লাগলো। মনে হলো কোনো রাস্তা নেই। তখন আমি রহস্যকে আবিষ্কার করি এবং আমার কোম্পানিকে আরম্ভ করি। আমার জীবনের সব কিছু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, কারণ আমি আমার ভাবনার পথ বদলালাম। আমার অ্যাকাউন্টেন্ট যত টাকার অভাব ও টাকার অঙ্কের দিকে চোখ রাখলো, ততই আমার দৃষ্টি নিবদ্ধ করলাম প্রাচুর্য ও সবকিছু ভালো থাকার শুভ ভাবনা। আমি আমার প্রতিটি তন্ত্রতে জানাতাম
মহাবিশ্ব জোগাড় করে দেবে। এবং তাই হয়েছিল। যে পথে এনে দিয়েছে তা আমি কল্পনাও করতে পারতাম না। এসেছিল, আমার মনে সন্দেহ এসেছিল, কিন্তু যখনই এসেছে তখনই আমি তাকে আমার আকাঙ্ক্ষিত ফলের কল্পনায় রূপান্তরিত করেছি। আমি এর জন্য ধন্যবাদ দিয়েছি, আনন্দ অনুভব করেছি এবং বিশ্বাস করেছি। আমি আপনাকে দ্য সিক্রেট এর একটি রহস্য নিয়ে যাব। আপনি জীবনে যা কিছু চান সেই সব পাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা হলো এখন বর্তমানে সুখী হওয়া এবং সুখ অনুভব করা। এটাই হলো ধন বা জীবনে যা কিছু আপনি চান তাকে আনার দ্রুততম উপায়। মহাবিশ্ব সেই সুখ এবং আনন্দের অনুভূতি ছড়িয়ে দেবার দিকে দৃষ্টি দিন। আপনি যখনই তা করবেন তখনই নিজের কাছে ফিরিয়ে আনবেন, আকর্ষণ করবেন এবং সেই সব যা কিছু আপনার জীবনের সুখ আনন্দ নিয়ে আসবে। শুধু অজস্রতাই ধন নয়, তার অন্তর্গত নয়, যা কিছু আপনি চান সে সবই আপনি পাবেন। আপনার অবশ্যই সেই সংকেত বাইরে পাঠাতে হবে যা আপনি ফিরে পেতে চান। সেই আপনি বইয়ের ওই সুখের অনুভূতি পাঠাতে চান, ওগুলো আপনার কাছে ফিরে আসবে আপনার জীবনের ছবি অভিজ্ঞতা হয়ে। আকর্ষণের নিয়ম আপনার অন্তরস্থলে ভাবনা অনুভূতিকে আপনার জীবনের রূপে প্রতিফলিত করেছে। সমৃদ্ধির প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন। ডক্টর জো ভিটালে। আপনি কল্পনা করতে পারেন, অনেকেই ভাবছেন কি করে আমি আমার জীবনে অর্থ আকর্ষণ করব, কি করে আরো নোট পাবো, কি উপায় আমি আরো ধন ও সমৃদ্ধ লাভ করব। আমি আমার কাজকে ভালোবাসি, কিন্তু ক্রেডিট কার্ডের দেনা কি করে শোধ করব। আমার নির্দিষ্ট মাইনে দিয়ে আরো বেশি রোজগার কি উপায় করব, ইচ্ছে রাখবো। সমগ্র রহস্য জুড়ে যে কথা আমরা বলে যাচ্ছি বিষয়টা সেখানেই ফিরে যাচ্ছে। আপনার কাজ হচ্ছে শুধু বলা, মহাবিশ্বের ক্যাটালগ থেকে আপনি কি পেতে চান। যদি নগদ টাকা, তার মধ্যে কত টাকা চাই। আমি আগামী 30 দিনের মধ্যে বাড়তি $25,000 চাই। বাহ, যা খুশি বলুন। আপনি কিন্তু এটা আপনার পক্ষে বিশ্বাসযোগ্য হতে হবে। যদি আপনি অতীতে ভেবে থাকেন যে আপনার চাকরি আপনার রোজগারের একমাত্র রাস্তা, তবে এক্ষুনি তাকে বিদায় করুন। আপনি কি বুঝতে পারছেন না যে আপনি যদি এইরকম ভেবে চলেন তবে সারা জীবন আপনার এইরকম অভিজ্ঞতাই হবে। এইরকম ভাবনা আপনার কাজে লাগবে না। এখন আপনি জেনেছেন যে আপনার জন্য অজস্র ধন রয়েছে এবং সেই অজস্র ধন কিভাবে আপনার কাছে আসবে সেটা ভাবা আপনার কাজ না। আপনার কাজ শুধু চাওয়া, গ্রহণ করা এবং এটা বিশ্বাস করা। পাওয়ার আগেই সুখে থাকা, কেমন করে আসবে ইত্যাদি বাকি সব খুঁটিনাটি মহাবিশ্বের উপর ছেড়ে দিন। ব্রক ভেক্টর এ বিষয়ে বলেন, বেশিরভাগ লোকেরই লক্ষ্য থাকে ঋণের থেকে মুক্ত হওয়া। এই ভাবনা আপনাকে চিরদিনের মতো দেনার মধ্যে রেখে দেবে। যা ভাবছেন তাই আকর্ষণ করছেন। আপনি করবেন, আমি তো দেনা থেকে বেরোতে চাইছি। আমি জানি না বের হওয়ার জন্য না ঢোকার জন্য, কিন্তু দেনার কথা ভাবলেই দেনাই আকর্ষণ করবেন। দেনা শোধের একটি প্রোগ্রাম স্থির করুন, তারপর সমৃদ্ধর ওপর চোখ রাখুন। যখন আপনার কাছে অনেক বিল জমা হয়েছে এবং কি করে শোধ হবে ভেবে পাচ্ছেন না, তখন আপনি কিছুতেই ওই বিলগুলোর দিকে নজর দেবেন না, কারণ আপনি তা হলে আরও অনেক বিল আকর্ষণ করে আনবেন। আপনাকে একটা পথ বের করতে হবে যা আপনার সম্পদের ওপর দৃষ্টি নিবদ্ধ করতে সাহায্য করবে। আপনার চারদিকে দেনার ঘিরে থাকা সত্ত্বেও আপনাকে ভালো অনুভব করার চেষ্টা একটা রাস্তা বের হতেই হবে, যাতে আপনি ভালোকে জীবনে আসতে দিতে পারেন। জেমস রের এর প্রসঙ্গে বলেন, কতবার যে কত মানুষ আমাকে বলেছে আমি আগামী বছর আমার মাইনে দ্বিগুণ করতে চাই, কিন্তু এরপর আপনি তাদের কাজের দিকে তাকান, দেখবেন তারা যা করলে এটা সম্ভব হবে তা করছে না। তারা যার দিকে তাকাবে আর বলবে আমি এটা পারবো না। অনুমান করুন কি হবে। আপনার ইচ্ছাই আপনার কাছে আমার কাছে আদেশ। আমি পারবো না এই শব্দগুলো যদি আপনার ঠোঁট থেকে বেরিয়ে আসে, তাহলে আপনার শক্তি হচ্ছে এখনই তাকে বদলে ফেলার। পরবর্তীতে বলুন আমি এটা পারবো, আমি ওটা কিনতে পারবো। এটা বারবার বলুন, তোতার মতন বলুন। পরবর্তী 30 দিন আপনি যা কিছু ভালোবাসেন সেই দিকে তাকান আর নিজেকে বলুন
আমি ওটা কিনতে পারি, আমার কেনার ক্ষমতা আছে। যখন আপনি দেখবেন আপনার স্বপ্নের গাড়ি যাচ্ছে, বলুন আমি এটা কিনতে পারি। আপনার পছন্দের একটা সুন্দর ড্রেস, একটা চমৎকার ছুটি কাটানো ইত্যাদি সম্পর্কে বলুন আমি এটা করতে পারি। যত এরকম করবেন ততই নিজেকে খারাপ অনুভূতি থেকে সরিয়ে নিতে পারবেন এবং টাকা সম্পর্কে ভালো অনুভব করতে শুরু করবেন। আপনি নিজেকে বিশ্বাস করাতে শুরু করবেন যে আপনি ওগুলো পেতে পারেন। যতই এটা করবেন ততই আপনার জীবনের ছবি বদলাতে থাকবে। লিসা নিকোলাস এ বিষয়ে বলেন, যদি আপনি অভাব, অপ্রফুল্লতা এবং যা নেই তার কথা বলেন, আপনার পরিবারের সঙ্গে আফসোস করেন, বন্ধুদের সঙ্গে আলোচনা করেন, সন্তানদের বলেন আমার টাকা নেই, আমাদের ওটা কেনার সামর্থ্য নেই, আমরা পারবো না, তাহলে আপনি কোনোদিন ওইসব কিনতে বা করতে পারবেন না। কারণ আপনি আরো বেশি করে না থাকাকে আকর্ষণ করতে শুরু করেছেন। যদি আপনি প্রাচুর্য চান, যদি সমৃদ্ধি চান, তবে প্রাচুর্য ও সমৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করুন। যে আত্মিক সত্তা থেকে দৃশ্যমান ধনসম্পত্তির রাশি আসে তা কখনো শূন্য হয় না। এটি সব সময় আপনার সঙ্গে আছে এবং এর প্রতি আপনার বিশ্বাসের ও চাহিদায় সাড়া দিচ্ছে। চার্লস ফলমোর। এখন আপনি রহস্যকে জানেন। এখন কোনো ধনশালী ব্যক্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই ব্যক্তি প্রবলভাবে ধন থাকার ভাবনা ভাবেন, ধনের অভাবের নয়, এবং সেই ভাবনাই তার কাছে ধনকে টেনে এনেছে। তারা সচেতনভাবে করুন আর অসচেতনভাবেই করুন, তারা ধনসম্পদ ভাবনার উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন আর মহাবিশ্বর মানুষ, পরিবেশ এবং ঘটনার পরিচালিত করেছেন সেইভাবে যাতে তারা ধনসম্পদ তাদের দেওয়া যায়। তাদের যে ধনসম্পদ আছে তা আপনারও আছে। আপনার সঙ্গে তাদের তফাৎ হলো তারা সম্পদকে নিজের কাছে আনার ভাবনা ভাবছেন, আপনার সম্পদ অদৃশ্য অপেক্ষা করছে। একে দৃশ্যমান করে তোলার জন্য ধনের ভাবনা ভাবুন। ডেভিড স্কিমার এর প্রসঙ্গে বলেন, আমি যখন প্রথম রহস্যকে বুঝতে পারি তখন প্রত্যেকদিন আমি অনেকগুলো করে বিল পেতাম। আমি ভেবেছিলাম আমি কি করে একে বদলাবো। আকর্ষণের নিয়ম বলে যে আপনি যাতে দৃষ্টি নিবদ্ধ করবেন তাই পাবেন। তাই আমি ব্যাংকের একটা স্টেটমেন্ট নিয়ে তাদের সাদা রং লাগিয়ে নতুন একটা যোগফল বসিয়ে দিলাম। আমি ঠিক সেই সংখ্যার বসিয়ে দিলাম যা ব্যাংকে দেখতে চেয়েছিলাম। আমি ভাবলাম কি হতে পারে যদি আমি মেইল চেকটা আসছে কল্পনা এইরকম দেখতে পাই। তাই আমি মনের দৃষ্টিতে দেখতে শুরু করলাম যে একগুচ্ছ চেক আসছে। 1 মাসের মধ্যে ঘটনা বদলাতে শুরু করলো। আকর্ষণ এবং আশ্চর্যজনক ব্যাপার, আজকাল আমি মেলে প্রচুর চেক পাই, অল্প কিছু বিলও পাই, চেক বেশি পাই। দ্য সিক্রেট ফিল্মটি মুক্তি পাওয়ার পর থেকে শত শত মানুষের চিঠি আমরা পেয়েছি যারা জানিয়েছেন যে ফিল্মটি দেখবার পর তারা মেলে অপ্রত্যাশিত সব চেক পেয়েছেন। এটা ঘটেছিল তারা ডেভিডের গল্পের প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ করেছিলেন এবং মনোযোগ দিয়েছিলেন বলে তাদের কাছে চেকগুলো নিয়ে এসেছে। আমি একটা খেলা তৈরি করেছিলাম যা আমার অনুভূতির পরিবর্তন করতে সাহায্য করছিল। গুচ্ছ গুচ্ছ বিল আমি মনে করতাম গুচ্ছ গুচ্ছ চেক। আমি আনন্দে লাফিয়ে উঠতাম। ওগুলো খেলার পর বলতাম আরও একটা টাকা এসেছে আমার জন্য, ধন্যবাদ ধন্যবাদ। প্রত্যেকটা বিল নিতাম আর কল্পনা করতাম এটা একটা চেক এবং প্রত্যেকটার পাশে একটা করে শূন্য বসাতাম আরও বাড়িয়ে দেওয়ার জন্য। একটা নোট খাতায় পাতার ওপর আমি লিখতাম আমি এটা পেয়েছি, তারপর সবগুলো বিলের লিস্ট করে যোগ করতাম, তারপর একটা শূন্য বসিয়ে বাড়িয়ে দিতাম। প্রত্যেকটা অঙ্কের পাশে লিখতাম আপনাকে ধন্যবাদ এবং এগুলো পাওয়ার কৃতজ্ঞতা অনুভব করতাম। যেখানে আমার চোখের জল আসবার কথা, এরপর ছোট ছোট বিলগুলো একে একে নিতাম এবং কৃতজ্ঞতার সাথে শোধ করতাম। আমি কখনো বিল খুলতাম না যতক্ষণ না আমি এদের চেক বলে অনুভব করতে পারতাম। যদি আমি নিজেকে এগুলো চেক বলে বিশ্বাস করার আগেই খুলতাম তাহলে আমার পেট জ্বলে যেত। আমি জানতাম আমার এই পেট জ্বলার অনুভূতি শক্তিশালী হয়ে আরও বিলকে টেনে আনবে। আমি জানি আমার এই অনুভূতিকে মুছে ফেলতে হবে, পরবর্তীতে আনন্দের অনুভূতি দিয়ে একে ভরে দিতে হবে। তবেই আমি
আমার জীবনে অর্থকে আকর্ষণ করে আনতে পারবো। স্তূপীকৃত বিলের সামনে আমার এই খেলা কাজ করছিল এবং আমার জীবন বদলে দিয়েছিল। আপনি অনেক খেলাই তৈরি করতে পারেন এবং নিজের ভেতর থেকে বুঝতে পারবেন কোন খেলা আপনার জন্য সব থেকে ভালো কাজ করবে। যখন আপনার বিশ্বাসে অনুভূতিতে ঘটবে তখন দ্রুত ফল পাবে। লোরাল ল্যাঙ্গেমিয়ের, ধন কৌশল নির্ণায়ক, বক্তা, ব্যক্তি ও সংস্থাগত প্রশিক্ষক। তার প্রসঙ্গে, আমি বড় হয়েছি একথা শুনতে তোমাকে টাকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। আমি তাকে বদলে নিয়ে বলেছি টাকা খুব সহজেই আসে, আর যখন আসে তখন আসে। প্রথমে এটা মিথ্যা কথা বলে মনে হবে, তাই না? আপনার মস্তিষ্কের এক অংশ বলবে মিথ্যাবাদী, এটা আসলে খুবই কঠিন কাজ, কাজেই অল্প সময়ের জন্য আপনাকে এই টেনিস ম্যাচের মধ্য দিয়ে যেতে হবে। আপনার যদি এইরকম ভাবনা থাকে, আপনাকে সত্যি খুব কঠিন পরিশ্রম করতে হবে এবং টাকা রোজগারের জন্য লড়াই করতে হবে, তাহলে তাদের এক্ষুনি বিদায় করুন। ওসব ভেবে আপনি যা ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন সেটাই আপনার জীবনের ছবি হয়ে যাচ্ছে। ল্যাঙ্গেমিয়ের উপদেশ কাজে লাগান এবং ওসব ভাবনা বদলে ফেলুন এবং ভাবুন টাকা সহজে এবং যখন তখন আসে। ডেভিড স্কিমার এই প্রসঙ্গে বলেন, ধন সৃষ্টির ক্ষেত্রে বিষয়টা এক ধরনের মানসিক গঠনের উপর নির্ভরশীল। আপনি কি ভাবেন তার উপর নির্ভর করেন। লোরাল ল্যাঙ্গেমিয়ের এর মতে, আমি প্রশিক্ষণের সময় ব্যক্তিদের মনস্তত্ত্ব ও তার ভাবনার পদ্ধতির ওপর 80% গুরুত্ব দিই। আমি জানি মানুষ কখন বলে তুমি পারবে, আমি পারবো না। মানুষের শক্তি আছে ধনের সাথে তার অন্তরের সম্পর্কে এবং সংলাপ বদলাবার। আমি এখন কি জানেন সেটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি কি বিশ্বাস করতে শিখেছিলেন সেটা নয়। আপনি প্রাচুর্য সন্ধানে আপনার গিয়ার বদলাতে পারেন। সাফল্যের ভেতর থেকে আসে, বাইরের থেকে নয়। ধনসম্পদ ভালো অনুভব করতে হবে যদি আপনি ধন আকর্ষণ করতে চান। এটা বোঝা যায় যে যথেষ্ট টাকা না থাকার ধন সম্পর্কে ভালো অনুভব করা কঠিন, কিন্তু এই নেতিবাদী ভাবনাই আপনার কাছে আরো ধন আসার পথ বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনাকে এই চাকা থামাতে হবে। ধন সম্পর্কে ভালো অনুভব এর মাধ্যমে আপনি যা পারেন আর যা আপনার আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে তা সম্ভব। বলতে এবং ভাবতে শুরু করুন আপনার যথেষ্ট আছে। সম্পর্কের প্রাচুর্য রয়েছে এবং তা আমার কাছে আছে, এখন পথে রয়েছে। আমি একজন ধন আকর্ষণের চুম্বক। আমি টাকা ভালোবাসি এবং টাকা আমাকে ভালোবাসে। আমি প্রত্যেক দিন টাকা পাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। টাকা পেতে হলে টাকা দিন। আপনার জীবনে আরো অর্থ আনতে হলে সবচেয়ে শক্তিশালী উপায় হলো দান করা, কারণ আপনি যখন দিচ্ছেন তখন বলছেন আমার অনেক আছে। এটা আপনার কাছে নিশ্চয়ই বিস্ময়কর নয় যে এই গ্রহে সবচেয়ে ধনী ব্যক্তিরাই সবচেয়ে বড় দাতা। তারা বিপুল পরিমাণ অর্থ দান করে গেছেন। তারা যত দিয়েছেন, আকর্ষণের নিয়ম মহাবিশ্ব তার দুয়ার তত খুলে দিয়েছে এবং বন্যার মতো অর্থ তাদের কাছে ফিরিয়ে এসেছে বহু গতিতে, বহু গণিত হয়ে। আপনি হয়তো ভাবেন আমার দেওয়ার মতো যথেষ্ট টাকা নেই। এখন আপনি জানেন কেন আপনার যথেষ্ট টাকা নেই। যখন আপনার কোনো মনে হবে দেবার মতো টাকা নেই, তখনই দিতে শুরু করুন। যেই আপনি দানে বিশ্বাস দেখাবেন, তখনই আকর্ষণের নিয়ম অবশ্যই আপনাকে দানের জন্য আরও দেবেন। দান এবং ত্যাগ এর মধ্যে পার্থক্য আছে। হৃদয়ের অভ্যন্তর থেকে যে দান তা উপচে পড়ে, তার অনুভূতি অত্যন্ত ভালো। ত্যাগের অনুভূতি ভালো নয়। দুটো গুলিয়ে ফেলবেন না, এরা সম্পূর্ণ বিপরীত। একটি অভাবের সংকেত পাঠায়, অন্যটি সংকেত দেয় তা হলো যথেষ্টেরও বেশি থাকার। একটির অনুভূতি হলো ভালো আর একটি অনুভূতি ভালো নয়। ত্যাগ শেষ পর্যন্ত ক্ষোভের জন্ম দেয়। পূর্ণ হৃদয়ে দান করা অন্যতম শ্রেষ্ঠ একটি আনন্দের বিষয় যা আপনি করতে পারেন। আকর্ষণের নিয়ম সেই সংকেত আঁকড়ে ধরবে এবং আপনার জীবনে আরও ধনের বন্যা নিয়ে যাবে। আপনি
তফাৎটা অনুভব করতে পারবেন। জেমস রে এই প্রসঙ্গে বলে থাকেন, আমি এমন অনেক মানুষ দেখেছি যারা বিপুল অর্থে ধন অর্জন করেছে, কিন্তু মানুষের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে। এদের সম্পদ বলতে পারি, আপনি টাকার পেছনে ছুটতে পারেন এবং ধনী হতে পারেন, কিন্তু এতে আপনি সম্পদশালী হবেন এমন গ্যারান্টি নেই। আমি এই কথা বলতে চাইছি যে টাকা সম্পদের একটা অংশ নয়, নিশ্চয়ই তাই, কিন্তু কেবল একটা অংশই মাত্র। আমি এমন অনেক মানুষও দেখেছি যারা আধ্যাত্মিক, কিন্তু তারা বেশিরভাগ সময় অসুস্থ এবং কাঙাল হয়ে থাকে। একে সম্পদ বলা যায় না, প্রাচুর্যই জীবন সব ক্ষেত্রেই। আপনি যদি এ কথা জেনে বড় হয়ে থাকেন যে সম্পদশালী হলে আধ্যাত্মিক হওয়া যায় না, তাহলে আপনাকে আমি পড়তে বলবো ক্যাথরিন পন্ডারের দ্য মিলেনিয়ার্স অফ দি বাইবেল সিরিজ। এই গৌরবোজ্জ্বল গ্রন্থে আপনি আবিষ্কার করবেন এবং আব্রাহাম, আইজ্যাক, জেকব, জোসেফ, মোসেস এবং যিশু কেবলমাত্র সমৃদ্ধি প্রবক্তা ছিলেন না, নিজেরাও মিলেনিয়ারের ছিলেন এবং তাদের জীবনযাত্রা যতখানি সচ্ছল ছিল তা আজকের মিলেনিয়ারের কল্পনাও করতে পারেন না। আপনি যা সাম্রাজ্যের অধীশ্বর, আপনি এই সাম্রাজ্যের অধীশ্বর। সমৃদ্ধি আপনার জন্মগত অধিকার। আপনার কাছে চাবি রয়েছে আরও প্রাচুর্যের। আপনার জীবনের প্রতি ক্ষেত্রে আপনি যা কল্পনা করতে পারেন সম্ভবত তার থেকেও বেশি। আপনি পেতে পারেন প্রতিটি ভালো বস্তু যা আপনি চান, এবং মহাবিশ্ব সব ভালো বস্তু আপনাকে দেবে, কিন্তু একে ডেকে আনতে হবে আপনার জীবনে। এখন আপনি রহস্যকে জেনেছেন, আপনার কাছে চাবি আছে। আপনার ভাবনা এবং অনুভূতি হলো আপনার চাবি, আর আপনি চাবিটা সারা জীবন হাতে ধরে আছেন। মার্সি সিমফ এর প্রসঙ্গে বলেছেন, পাশ্চাত্য সংস্কৃতিতে বহু মানুষ সাফল্যের জন্য লড়াই করেছে। তারা বিরাট গৃহ চান, ব্যবসায় সাফল্য চান, তারা এইরকম অনেক বাহ্যিক বস্তু চান, কিন্তু আমাদের গবেষণায় আমরা দেখেছি এসব পাওয়া সেই সুখী হওয়ার গ্যারান্টি দেয় না। যা আমরা সত্যি চাই, আমরা এইসব বাহ্যিক বস্তু খুঁজি এই ভেবে যে এরা আমাকে সুখ দেবে, কিন্তু এ হলো পেছনে ফেরা। আপনার প্রয়োজন হলো অন্তরের আনন্দ, অন্তরের শান্তি। প্রথমে চাই অন্তর্দৃষ্টি, এরপর ক্রমশ বাইরের বস্তুরা উপস্থিত হবে। আপনি যা কিছু চাইছেন সবই অন্তরের ক্রিয়া। বাইরের জগৎ শুধুমাত্র প্রতিক্রিয়ার জগৎ, এটা ভাবনার ফল মাত্র। আপনার ভাবনা এবং ফ্রিকোয়েন্সিকে সুখের ওপর প্রতিষ্ঠিত করুন। নিজের ভেতরে সুখ ও আনন্দের অনুভূতি ছড়ান এবং তাকে সব শক্তি দিয়ে মহাবিশ্বে পাঠান, তবেই আপনি মর্তে স্বর্গ অনুভব করবেন। অধ্যায় ৫, রহস্যের সারসংক্ষেপ। টাকা আকর্ষণ করতে হলে ধনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন। টাকার অভাবের উপর দৃষ্টিপাত করলে আপনার জীবনের ধন আকর্ষণ করা অসম্ভব। আপনার কল্পনার প্রয়োগ করে যা চান সেই পরিমাণ টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন, এইরকম একটা বিশ্বাস গড়ে তুলবেন যা বিশেষ সাহায্য করবে। ধন টাকার খেলা খেলুন, তাতে টাকার সম্পর্কে আপনার অনুভূতি ভালো হবে। আপনি যত ভালো অনুভব করবেন, আপনার জীবনে ধনের স্রোত তত বেশি আসবে। সুখী অনুভব করাই হলো জীবনের ধনকে টেনে আনার দ্রুততম উপায়। যা কিছু আপনি পছন্দ করেন সেই সব কিছুর দিকে তাকিয়ে দেখুন ও নিজেকে বলুন, আমি ওটা কিনতে সক্ষম, আমি ওটা কিনতে পারি। আপনি আপনার ভাবনার পরিবর্তন এভাবেই করতে পারেন এবং টাকার সম্পর্কে আপনার অনুভূতি ভালো হবে। আপনার জীবনে টাকা আনার জন্য টাকা দান করুন। যখন আপনার টাকার ব্যাপারে উদার হন এবং অন্যের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন, তখন আপনি বলেন, আমার কাছে অনেক টাকা আছে, আমার কাছে যথেষ্ট টাকা আছে। মনের দৃষ্টিতে দেখুন, মেলে আপনার জন্য চেক আসছে। ধনের দিকে আপনার পাল্লা ভারী করুন, ধনের ভাবনা ভাবুন। ধন্যবাদ। এখানেই সমাপ্ত হচ্ছে আমাদের ৫ম অধ্যায়।